ব্রাজিল এবং মরক্কোর ম্যাচটা হাইলি অ্যান্টিসিপেটেড। ভরা গ্যালারিতে নিউ জার্সি মেটলাইফ স্টেডিয়ামে আমরা দেখেছি একটা চমকপ্রদ ম্যাচ, এবং যে ম্যাচটা আসলে ইঙ্গিত দিল যে এবারের ওয়ার্ল্ড কাপ সত্যিকার অর্থে শুরু হয়েছে। ম্যাচ আপনারা সবাই দেখেছেন, ব্রাজিল একটা পয়েন্ট অর্জন করেছে ভিনি জুনিয়রের গোলে। ফার্স্ট হাফে অ্যাকশন প্যাকড ফার্স্ট হাফ, এবং সেকেন্ড হাফে কোনো গোল হয়নি। দুই দলই কিছুটা সেফ খেলার চেষ্টা করেছে, সেফ থাকার চেষ্টা করেছে, কারণ দুই দলই বুঝতে পেরেছে যে কার স্ট্রেংথ এবং শক্তির জায়গা, দুর্বলতার জায়গাগুলো কোনটা। আমরা এই ম্যাচের ফাইন্ডিংস এবং ফ্যাক্টস গুলো নিয়ে যদি দেখি, মরক্কো এই ম্যাচে এসেছিল মানে ওয়ান অফ দ্য আলোচিত টিম হিসেবে। ব্রাজিলের সঙ্গে ম্যাচের আগে তারা যে পরিমাণ হাইপ ক্রিয়েট করেছিল, তারা যে পরিমাণ আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল, ম্যাচ শেষেও তারা দেখিয়েছে, পুরো ম্যাচে চোখে চোখ রেখে ব্রাজিলের সঙ্গে লড়াই করে তারা দেখিয়েছে তারা আগের সেই মরক্কো নাই। তারা কেন গতবার সেমিফাইনাল খেলেছে, দ্যাট ওয়াজ নট আ ফ্লুক। পুরো ম্যাচের লার্জ পোর্শনটা কিন্তু তারা কন্ট্রোল করেছে। আমরা যদি দেখি যে ফার্স্ট হাফে 9টা আইটেম তাদের ছিল, আনফর্চুনেটলি সেকেন্ড হাফে তাদের সেই যে আক্রমণের গতি বা তেজটা সেটা কমে গেলেও এক্সট্রা টাইমে গিয়ে তারা আবার একটা ভালো অ্যাটেম্প নেওয়ার সুযোগ পেয়েছিল। ওভারঅল মরক্কো ফুল ম্যাচে ব্রাজিলের মিডফিল্ড আউটপ্লেড করে দিয়েছে, এবং যেই আউটপ্লেড করে দেওয়াটা ব্রাজিলের মিডফিল্ডটাই হচ্ছে এখানে আলোচ্য বিষয়। যে তাদের মিডফিল্ডের একে তো সেই ডমিনেন্স ন্যাপোলি, পর্তুগালের ভিতিনিয়া, জao নেভেজের এনার্জির সাথে ফ্রান্সের যে উলিসে ডেম্বেলেদের যে ডাইনামিজম, পেদ্রি, রদ্রি এবং স্পেনের যে মিডফিল্ড, এইটার সাথে তুলনা করলে ব্রুনো গিমারেস এবং কাসেমিরোর মিডফিল্ডকে আপনার কাছে একেবারে নিষ্প্রাণ মনে হবে। স্পেশালি কাসেমিরো তো এই ওয়ার্ল্ড কাপে আসার আগে তবুও আমার মনে হয়েছিল যে ঠিক আছে, সেট পিসে তার যে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল ইউরোপিয়ান ফুটবলে, ব্রাজিলের হয়েও তিনি কিন্তু খুবই দারুণ নেতা হিসেবে আবির্ভূত হয়েছিলেন। কিন্তু আজকে যেইভাবে তিনি খুবই শিশুসুলভ ট্যাকেল করলেন একটা, এবং এরপরে তাকে চেঞ্জ করে ফেললেন কার্লো অ্যানচেলত্তি। পুরো ম্যাচে স্ট্রাগল করছিলেন মরক্কোর মিডফিল্ডারদের যে নিয়ন্ত্রণ ছিল, মরক্কোর মিডফিল্ডারদের যে গতি ছিল, ব্রাজিলের মিডফিল্ড আদৌ আছে কিনা মনেই হয়নি। লুকাস পাকেতা, ব্রুনো গিমারেস তাদেরকে ছিঁড়ে কোটে একদম তছনছ করে ফেলেছে মরক্কোর যে অ্যাটাকিং জোন। স্পেশালি আমরা যদি দেখি যে ব্রুনো গিমারেসের প্রতি তো রীতিমতো মানে বিরক্ত হচ্ছিলেন গ্যাব্রিয়েল মাগালিয়াস, যে মরক্কান প্লেয়াররা যে পাসিং লাইনটা ব্লক করে সামনে দাঁড়িয়ে থাকছে, ব্রুনো গিমারেস কোনো রকম ট্রেসই করছেন না সেই জায়গায়। তো এরকম কিছু ভুল ভ্রান্তি ছিল, যেটা খুবই দৃষ্টিকটু লেগেছে। কার্লো আনচেলত্তির দৃষ্টিকোণ থেকে যদি বলি, তার প্রথম বিগ টুর্নামেন্ট অ্যাজ এ কোচ ন্যাশনাল টিমের, এবং ক্লাব ফুটবল ন্যাশনাল টিম যে এক না সেটা হয়তো বা তিনি এখন বুঝতে পারছেন, জানেন। কারণ ক্লাবে যদি আপনার কোনো একটা পজিশনে কোনো একটা জায়গায় ইমপ্রুভ করার দরকার পড়ে, আপনি চাইলেই যে কোনো দেশের যে কোনো জায়গার ভালো প্লেয়ার একটা কিনতে পারেন, আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন যদি ভালো থাকে সেই ক্লাবে। ন্যাশনাল টিমে সেটা করা যায় না, আপনার রিসোর্স যারা আছে তাদেরকে ঠিকভাবে কাজে লাগাতে হয়। দেখার বিষয় যে যতটুকু সময় তিনি পেয়েছেন এই দলটাকে প্রিপেয়ার কতটুকু করেছেন। প্রথম ম্যাচে সেই সাইন ছিল না, ম্যাচ যত প্রোগ্রেস করবে, সময় যত যাবে, হয়তো বা আরো সেটা চোখের সামনে ভেসে উঠবে। কিন্তু এখন পর্যন্ত ব্রাজিলের উন্নতির কোনো ভালো সাইন আমরা দেখতে পাইনি যে এই টুর্নামেন্টে ফার্দার যাওয়ার কেপেবিলিটি ব্রাজিলের আছে। ভিনি জুনিয়র একমাত্র গোলটা করে ব্রাজিলকে সেভ করেছেন, তা নাহলে এই ম্যাচে খালি হাতে ফিরতে হতে পারতো ব্রাজিলকে, এবং সেটা এই টুর্নামেন্টের ওয়ান অফ দ্য শকিং ওপেনিং হিসেবে হয়তো বা কাউন্টেড হতো। কারণ মরক্কো যেরকম ভাবে ব্রাজিলকে চোখ রাঙানি ছিল। আরেকটা বিষয় বলতে হয় যে মরক্কো যে ইমপ্রেসিভ জায়গাটা, আমরা আশরাফ হাকিমি, মাজরাউই, তাদেরকে ব্রাহিম দিয়াজ, তাদের উপর স্পটলাইটে রাখতাম, কিন্তু আজকে কিন্তু আইয়ুব বুয়াদিকে আমরা দেখলাম যে কিরকম ভাবে ডমিনেট করলেন তিনি, এবং কেন এই 18 বছর বয়সী ছেলেটা ইউরোপের টপ ক্লাবগুলো তার পেছনে এখনই লেগেছে। ফ্রান্সের হয়ে খেলতে পারতেন, ফ্রান্সের আন্ডার 21 টিমের হয়ে খেলেছেন, বাট হি চুজ মরক্কো হিজ রুট ওভার হিজ সিটিজেনশিপ কান্ট্রি ফ্রান্স। এবং আগামী কয়েকদিনে এই ম্যাচের হাইপ দেখে আরো হয়তো বা ক্লাবগুলো তার পিছনে উঠে পড়ে লাগবে। ওভারঅল আমার কাছে যদি মনে হয় মরক্কো ইজন্ট এ ডার্ক হর্স, দে উইল বি কাউন্টেড অ্যাজ ওয়ান অফ দ্য স্ট্রং টিম, এবং আমার মনে হয় যে এই টুর্নামেন্ট যত যাবে তারা আরো সলিড হয়ে আবির্ভূত হবে। মরক্কোর এই জেনারেশনটা, আশরাফ হাকিমি এবং যারা আছেন বুফাল, মাজরাউই, সবাই মিলে এই গ্রুপে স্কটল্যান্ড যদিও জিতেছে, বাট এর পরের ম্যাচগুলো খুবই ইন্টারেস্টিং হবে যে ব্রাজিল এবং মরক্কো কিরকম ভাবে ফুল পয়েন্টের জন্য তারা স্কটল্যান্ড এবং হাইতির সামনে চ্যালেঞ্জ নিয়ে আসে।